প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে বর্তমান ভাইরাল একটি টপিক, সেটা মিল্টন সমাদ্দার। তার অপকর্ম এখনও একের পর এক ডিবির অভিযানে বেরিয়ে আসছে। আজকে চলুন জেনে নেই কে এই মিল্টন সমাদ্দার, কী তার পরিচয়। আমরা বিস্তারিত এই ভিডিওতে চলুন দেখে আসি। মিল্টন সমাদ্দার, তার জন্ম বরিশালের উজিরপুর গুঠিয়া ইউনিয়নের বৈরকাঠি গ্রামে। 1984 সালে তার জন্ম হয়। সে গ্রামে যখন 15 বছর বয়স, তখন একটি বাস গাড়িতে হেলপারি করেন। তারপরে সে ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তারপরে সে 2005 সালে তার পিতার সঙ্গে তর্ক বিতর্ক হয়ে তার পিতাকে আঘাত করে, তার পিতাকে পিটায় সে ঢাকা শহরে চলে আসে। ঢাকায় এসে একটি ওষুধ কোম্পানিতে চাকরি নেয়। ওষুধ কোম্পানিতে চাকরি নেওয়ার পরে তার নার্সদের সাথে তার পরিচয় হয়। সেই সুবাদে সে একটি নার্সকে বিয়েও করেন। বর্তমান তার 2 সন্তান। তখন ওষুধ চুরির অভিযোগে তাকে সেই কোম্পানি থেকে বাহির করে দেওয়া হয়। মিল্টন তখন কি করবে? চাকরি হারিয়ে যাওয়ার পরে সে মিল্টন একটি টিন শেড বাড়ি ভাড়া নেয়। বাড়ি ভাড়া নিয়ে তখন সারা রাত চিন্তা করে কি করে সে সংসার চালাবে। তখন তার মাথায় একটি নতুন বুদ্ধি আসে যে ফেসবুক পেজে কী করে ইনকাম করা যায়। সে কি করলো? সে ঢাকা শহরে ঘুরতে থাকলো। ঘুরতে ঘুরতে একটি অসুস্থ রোগী, রাস্তায় একটি পরিত্যক্ত একজন মানুষ, তাকে সে ভিডিও করে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে তাকে সযত্নে ভিডিও বানিয়ে তাকে চিকিৎসা দিয়ে তখন সেই ভিডিও সিম্প্যাথি দেখিয়ে মানুষের মাঝে তুলে ধরেন। সেই রোগীকে বাসায় নিয়ে চিকিৎসা করে। চিকিৎসা করার পর ভিডিও বানিয়ে সে ফেসবুক পেজ, ইউটিউবে ছেড়ে দেয়। তখন সেই ভিডিও সারা দেশে ভাইরাল হয়ে যায়। তখন প্রবাসীরা তো মানুষের কষ্ট, বাংলাদেশে কোনো ব্যক্তির কষ্ট দেখলে তারা বিদেশে বসে কান্নাকাটি করে। সেই সাথে তাকে তার অ্যাকাউন্টে, তার ফোন নাম্বারে প্রচুর পরিমাণে টাকা পাঠায়। এভাবে আস্তে আস্তে সে তখন চাইল্ড কেয়ার হোম তৈরি করার পরে সে প্রচুর পরিমাণে টাকা আসে। এভাবে একের পর এক তখন তার মাথায় বুদ্ধি আসে যে আমি এভাবে রোগীদের সহযোগিতা করব এবং প্রবাস থেকে টাকা আসবে, টাকা নিয়ে আমি এই ওনাদের পেছনে কিছু খরচ করব আর সব টাকা থাকবে তার। সে কিন্তু একজন হিন্দুর সন্তান ছিল। হিন্দুর সন্তান থেকে সে পরে খ্রিস্টান ধর্মে ট্রান্সফার করে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। খ্রিস্টান ধর্মে গ্রহণ করার পরে সেইখানে আমাদের দেশের মানুষ এতটাই সিম্প্যাথি হয়ে পড়ে, সেই ঘটনা দেখার পরে তাকে জাকাতের টাকা পর্যন্ত তার অ্যাকাউন্টে দিতে থাকে। তো এভাবে সে মিল্টন কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে যোগ হয়। তো সেখানে মিল্টন একটি অনেক বড় চাইল্ড কেয়ার হোম তৈরি করার পরে সেখানে রোগী থাকে মাত্র অল্প কিছু, সে দেখায় অনেক বেশি, দেখায় এভাবেই করে। আস্তে আস্তে এভাবে এই ঘটনাগুলো প্রকাশ হইতে থাকে। হতে হতে একটা সময় কালবেলা একটি পত্রিকা সে মিল্টনের সকল অপকর্ম প্রচার করে। কি প্রচার করে? তারা যে কোনোভাবে দেখে নেয়, বুঝতে পারে যে সেই রোগীদের বিভিন্ন অঙ্গ কেটে বিক্রয় করা হয়। বিভিন্ন রকমের অঙ্গ কেটে বিক্রি করা হয়। 5 টাকার বেলেট দিয়ে তাদের অঙ্গ কাটা হয়, ছুরি দিয়ে কাটা হয়, কাঁচি দিয়ে কাটা হয়। এবার বিভিন্ন রকমের বিষয় সেই কালবেলা নিউজ করার পরে সারা দেশের মানুষ তখন প্রত্যেকটা মিডিয়া তখন মিল্টন সমাদ্দারের বিষয়গুলো প্রচার করতে থাকে। প্রচার করে এখন মিল্টন সমাদ্দার ডিবির হাতে, ডিবি প্রধান তাকে অ্যারেস্ট করার পরে এখন বর্তমান সে ডিবির কার্যালয়ে আছে। তাকে বিভিন্নভাবে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিভিন্ন মেয়াদে রিমান্ড করা হচ্ছে। সেই সাথে তার বউকেও রিমান্ডে ডাকা হয়েছিল। তার বউর থেকেও কিছু কথা জানা হয়েছে। দর্শক, এই বর্তমান অবস্থায় এই মিল্টন সমাদ্দারের না জানি আরও কত কি বের হয়ে আসবে তার ভেতর দিয়ে।
এখানে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।